बराकवेली इवेंट ऑर्गेनाइजेशन के कार्यकर्ताओं के उद्योग से तथा टेंट हाउस संस्थान के कार्यकर्ताओं के उद्योग से पिछले दिनों सिलचर के भूतपूर्व सांसद तथा वर्तमान भाजपा दल के विधायक पद के उम्मीदवार राजीव रॉय के साथ पैसे के लेन देन को लेकर प्रेस मीट तथा दूसरी बार पत्रकार सम्मेलन भी आयोजित किया गया। आरोप प्रत्यारोप के पीछे छोड़ कई कार्रवाई भी किए गए। इधर व्यापारी संगठन का कहना था कि राजीव राय के समक्ष 49 लाख रुपए व्यापारी संगठन के कार्यकर्ता तथा संगठन के सभापति जय बर्दिया दे चुके हैं और उनका बकाया बाकी है। आरोप प्रत्यारोप को पीछे छोड़ भाजपा कार्यकर्ताओं की मौजूदगी में पत्रकार सम्मेलन के जरिए संदर्भ में विस्तारित खुलासा किया गया और लगाए गए सभी आरोपों का खंडन भी किया गया, लेकिन पत्रकारों द्वारा पूछे गए कई सवालों के जवाब देने में वे लोग व्यर्थ रहे। भाजपा कार्यकर्ताओं का कहना था कि अगर जय बर्दिया किसी भी प्रकार के पैसा पाते हैं या फिर बकाया पड़ा हुआ है तो इसका सबूत क्या है, और अगर सबूत नहीं है तो ऐसे नाजुक हालात में वे किसी विधायक पद के उम्मीदवार पर अपना आरोप नहीं लगा सकते। আমরা একটু দেরি হয়েছে, এটার লাগি আমরা ক্ষমাপ্রার্থী। অ্যাকচুয়ালি অলমোস্ট 1 ঘন্টা দেরি হয়ে গেছি। পুরা শহরেই জাম চলে আর কি। এটাও আমার একটু দেরি হয়েছে। যাই হোক, এটার লাগি আমরা সরি আপনাদের কাছে। আর হয়েছে পার্টির তরফ থেকে এটার লাগি যে আপনারা সবাই জানেন আজকে নমিনেশন সাবমিশন হয়েছে। তো এই উপলক্ষে আমরা দুটা কথা কইব। আমরা সঙ্গে আছে আমার শিলচর বিধানসভা সমষ্টির 3 মন্ডলের মাননীয় সভাপতিগণ হীরক চৌধুরী মধ্য শহর, আমার নিউ শিলচর দুলাল দাস এবং আমার শিলচর ব্লক মন্ডল প্রেসিডেন্ট টিকলু দাস। আমরা সবাই শিলচর বিধানসভা সমষ্টির দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তা এবং মন্ডল সভাপতিগণ। আর জেলার পক্ষ থেকে আমি আছি আপনাদের সামনে। তো প্রথমে আমরা আপনাদের স্বাগত জানাই এবং আপনাদের মাধ্যমে সমগ্র কাছাড়বাসী জনগণকে আজকে ধন্যবাদ জানাই আমরা যে আজকে যে এই নমিনেশন সাবমিশন যেটা হয়েছে খুব সুন্দর এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং সম্পূর্ণ কাছাড় জেলার মানুষ আজকে এই নমিনেশন সাবমিশনের সময় যে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, আমাদের দলীয় প্রার্থীদেরকে উৎসাহ জুগিয়েছেন, তার জন্য আমরা সমগ্র কাছাড়বাসীর কাছে আমরা কৃতজ্ঞতা জানাই দলের পক্ষ থেকে, ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা পক্ষ থেকে এবং শিলচর বিধানসভার পক্ষ থেকে। আর দ্বিতীয়ত একটি বিষয় গতকালকে আমাদের সবার সামনে এসছে, আপনারা সবাই জানেন শিলচরের আমাদের মাননীয় প্রার্থী ওনার সম্পর্কে যারা টেন্ট হাউসের যারা ব্যবসায়ীরা রয়েছেন, বন্ধুরা রয়েছেন, ওনারা একটা অভিযোগ এনেছিলেন পরশুদিন মাননীয় জেলা সভাপতির কাছে এবং মাননীয় জেলা সভাপতি তখন হয়তো ছিলেন না। মাননীয় জেলা সভাপতি বলেছিলেন যে এই বিষয়টা উনি কথা বলবেন, কিন্তু আনফর্চুনেটলি সেই অ্যাপ্লিকেশনটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ওনারা একটা প্রেস মিট করে আর আমাদের প্রার্থীর বিরুদ্ধে সেই এলিগেশনটা এনেছে। তো আমরা যেহেতু এখন ইলেকশনের সময়, তো আমরা ভেবেছিলাম যে মাননীয় জেলা সভাপতিও ভেবেছিলেন যে এই বিষয়টা যেহেতু একটা কমপ্লেন এসছে, তো আমরা বসে আলাপ আলোচনা করে ব্যাপারটা কি আছে সেটা বুঝার চেষ্টা করব। কিন্তু দেখা গেল যে অ্যাপ্লিকেশন দেওয়ার সাথে সাথেই বা কমপ্লেন দেওয়ার সাথে সাথেই ওনারা সাংবাদিক সম্মেলন করে আর জিনিসটাকে আমাদের মনে হয়েছে শুধু আমাদের নয়, দুদিন থেকে সোশ্যাল মিডিয়াতেও আসছে সেই বিষয়টা। শিলচরের সচেতন ভোটাররা সেই বিষয়টি নিয়ে অনেক কমেন্টও করেছেন, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে এই সময়ে এই জিনিসটা করাটা ঠিক হয়নি। আমরাও বলতে চাই আপনাদের মাধ্যমে সেই টেন্ট হাউসের যারা ওনাররা রয়েছেন, মালিকরা রয়েছেন, যে যদি কোনো অভিযোগ থাকে তাহলে নিশ্চয়ই সেটা দলের সভাপতির সাথে ব্যক্তিগতভাবে আলাপ আলোচনা করেও সেটা সমাধান করা যেতে পারে। কিন্তু এইভাবে প্রার্থী ঘোষণা হওয়ার পর আর এই ধরনের জিনিস নিয়ে সাংবাদিক সম্মেলন বা সাংবাদিক সম্মেলন করে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীর কে টার্গেট করাটা আমার মনে হয় এই মুহূর্তে ঠিক হয়নি। এবং যদি এই ধরনের কোনো লেনদেন পয়সার দাবি থাকেও, ব্যক্তিগতভাবে অনেকেই আমরা ব্যবসা করি,
সাংবাদিক বন্ধুরাও হয়তো আপনারাও অনেক জায়গায় অনেক সময় ব্যবসা করেন, ব্যক্তিগতভাবে লেনদেন অনেক সময় থাকে, কিন্তু সেটা ইলেকশন নির্বাচন ডিক্লেয়ার হওয়ার পর, প্রার্থী ঘোষণা হওয়ার পর এভাবে সাংবাদিক সম্মেলন করাটা একটা আমাদের মনে হয়েছে যে এটার মধ্যে একটা হয়তো রাজনৈতিক ষড়যন্ত্র কিছুটা থাকতে পারে। তো সেই জন্য আমরা দলের পক্ষ থেকে আহ, এই যে যে জিনিসটা করা হয়েছে সেটাকে আমরা নিন্দা জানাই, এবং তৎসঙ্গে আমরা আহ, যে ওনার যারা রয়েছেন, টেন্ট হাউসের যারা ওনার যারা রয়েছেন, আমরা তাদেরকে অনুরোধ করব যদি এই ধরনের কোনো ব্যক্তিগত লেনদেন বা দেনাপাওনার হিসাব থাকে, তাহলে নির্বাচনের সময় হোক বা নির্বাচনের পরে হোক এটা নিয়ে বসে আলোচনা করা যেতেই পারে। আমরা রাজদীপ রায় মহাশয় গতকালকে ওনার বক্তব্যে উনি বলেছেন যে এই ধরনের কোনো লেনদেন ওনার সাথে হয়নি। ইন্ডিয়া ফাউন্ডেশন নামে একটি সংগঠন বিগত 3 বছর আগে এখানে শিলচর সিলেট মৈত্রী উৎসব করেছিল। সেই উৎসবের গোটা কাজটা হয়তো কোনো এক টেন্ট হাউসকে দেওয়া হয়েছিল, ওনারকে দেওয়া হয়েছিল, এবং সেই কাজের যে ফিক্স হয়েছিল যে রেট, সেই রেটটা তারা মিটিয়ে দিয়েছেন, এ ধরনের আমাদের কাছে সূচনা রয়েছে। এবং এছাড়া আর কোনো লেনদেন যদি ব্যক্তিগতভাবে ব্যক্তিগত স্তরে হয়ে থাকে সেটা আমাদের জানা নেই। তবে রাজদীপ রায় কালকে যেহেতু নিজেই বলেছেন এই ধরনের কোনো কিছু হয়নি, বা ওনারও সেই ধরনের কিছু জানা নেই, তো আমার মনে হয় এই বিষয়টাকে রাজনৈতিক রং না দিয়ে, এবং সেই টেন্ট হাউস ওনারদেরকে আমরা অনুরোধ করব, আমার মনে হয় এটাতে কোনো বিরোধী রাজনীতিক ষড়যন্ত্র হতে পারে। তো আমার অনুরোধ থাকবে সবাইকে তারা যেন এই রাজনৈতিক ষড়যন্ত্রে পা না দেন, কারণ বিগত দিনে ওনারা সব জায়গাতেই আমাদের দলকে সহযোগিতা করেছেন। আগামী দিনেও আমরা ওনাদের সহযোগিতা নিয়ে কাজ করব। যদি কোনো আহ, এই ধরনের কোনো ভুল বুঝাবুঝি থাকে তাহলে আমরা সেটা আলাপ আলোচনার মাধ্যমে, মাননীয় জেলা সভাপতিও সেটা বলেছেন যে আলাপ আলোচনার মাধ্যমে সেটা শেষ করা যেতে পারে। তো আপনাদের মাধ্যমে আজকে এই মেসেজটা দেওয়ার অর্থই হলো এটা, যেহেতু ওনারা একটা সাংবাদিক সম্মেলন করেছেন এবং শিলচরের মানুষ সেটা দেখেছেন, তাই একটা প্রশ্ন আমাদের দলের উপরেও আসছে যে ভারতীয় জনতা পার্টি এই ব্যাপারে কিছু বলছে না কেন। সেই উদ্দেশ্যে আজকে দলের অবস্থানটা পরিষ্কার করার জন্য আমরা আপনাদের কাছে এসেছি, এবং আপনাদের মাধ্যমে এই মেসেজটা আমরা দিতে চাই যে এখন যেহেতু নির্বাচন ঘোষণা হয়েছে, প্রার্থী ঘোষণা হয়েছে, সেই অবস্থায় এই ব্যক্তিগত যদি কোনো দেনাপাওনার হিসাব থাকে সেটা আলাপ আলোচনার মাধ্যমে শেষ করলে ভালো হবে। আর এই যে সাংবাদিক সম্মেলন তারা করেছেন বা কমপ্লেন যেটা দিয়েছেন, সেটা যদি আর 2 মাস আগে দিতেন, বা যেহেতু 3-4 বছর হয়ে গেছে, ওনারা যদি তার আগে যদি এইভাবে সাংবাদিক সম্মেলন করতেন, তাহলে আমার মনে হয় এটাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে আমাদের মনে হতো না। কিন্তু যেহেতু প্রার্থী ঘোষণা হওয়ার পর ওনারা করেছেন, সেজন্য আমাদের মনে হয়েছে এটা একটা রাজনৈতিক কোনো ষড়যন্ত্র হতে পারে। তো আমাদের অনুরোধ সবাইকে যে এইটা নিয়ে রাজনীতি না করার জন্য, এবং সেই টেন্ট হাউস ওনারদেরকেও আমাদের রিকোয়েস্ট থাকবে যে আমরা বিগত দিনেও ওনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, আগামী দিনেও আমরা ওনাদের সহযোগিতা চাই। এবং প্রার্থী রাজদীপ রায়ের যে ভাবমূর্তি আপনারা সবাই জানেন, বিগত 5 বছর উনি শিলচরের সাংসদ ছিলেন, এবং শিলচরের সাংসদ থাকা অবস্থায় কোনো ধরনের কোনো অভিযোগ ওনার বিরুদ্ধে নেই এই দুর্নীতির। তো ঠিক সেই অবস্থায় আমরা জানি ওনাকে একজন স্বচ্ছ প্রার্থী এবং ব্যক্তি হিসাবে, সেই হিসাবে আমরা এই অনুরোধটা আপনাদের মাধ্যমে শিলচরবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে আপনাদেরকে আমরা অনুরোধ করেছিলাম। এবার যদি আপনাদের কোনো দলের ভিতরে আমাদের কোনো রাজনীতিক কোনো ষড়যন্ত্র নেই, আমাদের দল একত্রিত রয়েছে, এবং আপনারা সবাই দেখেছেন আজকে যখন আমরা নমিনেশন সাবমিট করেছি, সবাই একত্রিত ভাবেই আমরা সেই সাবমিশনে আমরা গিয়েছিলাম। দলের মধ্যে আমাদের কোনো কিছু নেই। যদি কোনো ধরনের কোনো রাজনৈতিক, আমি বলিনি যে রাজনৈতিক ষড়যন্ত্রই হয়েছে, এটা হতে পারে তার মধ্যে কোনো রাজনৈতিক, যেহেতু আবার ইলেকশনের পিরিয়ড চলছে, সেই কারণে হতে পারে কোনো না কোনো রাজনীতি ষড়যন্ত্র, হয়তো তারাও বুঝতে পারেননি। এটাও হতে পারে যে ওনারাও হয়তো সেটা বুঝতে পারেননি। এই সময় আমরা স্থান কাল এবং পাত্র অনুযায়ী আমরা যদি দেখি, তাহলে সময়টা এই এই ঘটনাটা ঘটানোর সময় এটা উপযুক্ত নয় বলে আমার মনে হয়েছে, বা আমাদের মনে হয়েছে। তো এখন আমার 3 মণ্ডল সভাপতিরা রয়েছেন, ওনারাও কিছু বলবেন, তারপর আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে তাহলে আপনারা সেই প্রশ্ন করতে পারবেন। নমস্কার সাংবাদিক বন্ধুরা, আজকে আপনারা জানেন
ভারতীয় জনতা পার্টি শিলচর বিধানসভা চক্রের আমাদের সম্মানীয় বিজেপি মনোনীত প্রার্থী ডক্টর রাজদীপ রায় মহাশয় আজকে নমিনেশন জমা দিয়েছেন এবং আমরা তিনটি মণ্ডলের কার্যকর্তারা প্রথম আমরা ওনার বাড়িতে গিয়ে উনি মন্দিরে গিয়েছেন, অনেক মন্দিরে গিয়েছেন, তারপর পদযাত্রার মাধ্যমে আমরা টিএসএ গ্রাউন্ডে পৌঁছেছি। তারপর আমাদের সম্মানীয় রাজ্যিক সভাপতি এসেছেন বা বাকি আমাদের কনস্টিটুয়েন্সির যারা বিজেপি মনোনীত প্রার্থী আছেন ওনারা সবাই মিলে একটা সভা হয়েছে, সুন্দর সভা হয়েছে। তারপর আমরা সবাই পদযাত্রার মাধ্যমে আমাদের ডিসি অফিসে গিয়ে আমাদের সব প্রার্থী আজকে মনোনয়ন জমা দিয়েছেন। তাই আমাদের এই ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলার পক্ষে আজকে একটা বিশেষ দিন। আর আজকে যে আমাদের ভারতীয় জনতা পার্টির শিলচর বিধানসভা চক্রের যিনি প্রার্থী ওনার সম্বন্ধে একটা অভিযোগ টেন্ট হাউসের যারা ওনাররা আছেন ওনাদের অ্যাসোসিয়েশন করেছেন। তো আমার ব্যক্তিগতভাবে মানে আমি মনে করি যে আমি শিলচরবাসী হিসাবে, শুধু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা নয়, শিলচরবাসী হিসাবে যে আমি আজ পর্যন্ত কোনোদিন দেখিনি যে একজন প্রার্থী নমিনেশন দিয়েছেন তারপর ওনারা এসে রাজনৈতিক ষড়যন্ত্র হিসাবে ওনারা এসে আজকে অভিযোগ করেছেন। তারপর আমরা আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি যে প্রথমে আমাদের সম্মানীয় জেলা সভাপতি রূপম সাহার কাছে ওরা একটা পত্র দিয়েছেন, তখন রূপম সাহা হয়তো ছিলেন না, তারপর উনি বলেছেন যে আমি এটা দেখছি। কিন্তু দেখার কিছু সময় পরেই ওনারা নমিনেট কাগজটা আমাদের জেলা সভাপতির উদ্দেশ্যে দেওয়ার পরেই ওরা একটা সাংবাদিক সম্মেলন করেছেন। এটা আমার কাছে কোনোদিন ভালো লাগেনি এবং ভারতীয় জনতা পার্টির সৈনিক না, আমি শিলচরবাসী হিসাবে এইরকম কোনোদিন একজন প্রার্থী যে কোনো দলের প্রার্থী আমার জানা নেই যে নমিনেশন দিয়েছেন তারপর আমি অভিযোগ এনেছি। এবং আমাদের সম্মানীয় শিলচর কেন্দ্রের প্রার্থী ডক্টর রাজদীপ রায় আপনারা জানেন, আপনাদের কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলেছেন যে আমার সঙ্গে কোনো টাকা পয়সা ওদের অ্যাসোসিয়েশনের সঙ্গে কোনো আমার লেনদেন হয় নাই বা ওরা কোনো টাকা পয়সা পায়নি। উনি একদম সোশ্যাল মিডিয়ায় সবাইকে বলেছেন। তারপর আবার গতকালও দেখেছি এই টেন্ট হাউস ওনার অ্যাসোসিয়েশনরা ওনারা আবার প্রেস কনফারেন্স করেছেন। তো আমার এটা মনে হয় যে একটা রাজনৈতিক ষড়যন্ত্র এবং যে দল ভারতবর্ষের তথা বিশ্বের সর্বশ্রেষ্ঠ দল ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা পার্টি দেশকে মা বলে অভিহিত করে এবং ভারতীয় জনতা পার্টির কোনো প্রার্থী বা কোনো কার্যকর্তা আমার মনে হয় এইসব ব্যাপারে কোনোদিন জড়িত থাকে না। আমরা সবসময় দেশকে মা বলে অভিহিত করি। তো এটা আমার কাছে একটা গভীর রাজনৈতিক ষড়যন্ত্র লেগেছে এবং শিলচর সমষ্টির সম্মানীয় আমাদের বিজেপির প্রার্থীকে বদনাম করার জন্য একটা করা হয়েছে। তো ধন্যবাদ।